আমার আম্মা চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ছে স্কুলে ছোটবেলায়। এরপরে মার বিয়ে হয়েছে, ক্লাস 5 উঠছে আর মার বিয়ে হয়ে গেছে। আগের দিনে এমনই ছিল, আমাগো মা চাচিরা এমনই ছিল, কুদ্দুর কাদ্দুর পড়ছে, গেছে আইসে অল্প কুদ্দুর, একটু সাবালক হয়েছে আর বিয়ে দিয়ে গেছে। এই মা বিগত পুরাটা জীবন মা আমরা 8 জন ভাই বোনকে দিন শিখাবার জন্য মার অবদান বেশি। মা আমাদেরকে গোটাটা সংসার আগলায় রাখছে, আমাদের পড়ালেখার খরচ আব্বার থেকে নিয়ে সবাইকে আমাদেরকে লালন পালন করছে। আমাদের আরো 2টা ভাই মারা গেছে, মার ছোট 2 সন্তান জন্মের কিছুদিন পর পরে মারা গেছে। তাহলে ওই 2 ভাইকেও তো মা গর্ভে ধারণ করছে, তাহলে 10 জন। আমরা বেঁচে আছি আলহামদুলিল্লাহ 8 জন, আর 2 জন কি ছোট্ট থাকতেই মারা গেছে। তাহলে 10 জন সন্তান মা গর্ভে ধারণ করছে। তাইলে এই মা আমি দেখতাম কত কিছু ভাই বোনদের সব মায়ে বুঝাইতো, কিন্তু এখন আইসা আমার আম্মা বয়স বাইচা আছে ঠিক, একটি শব্দ কিছু বোঝেন, কিছু বলি। নামাজ মা নামাজ পড়েন, আহা মা রে, আমি আমার সারাটা জীবন আমি বুঝের পরে দেখছি মা একবার সকালবেলা বসে রয়েছে মুসল্লা, মা কি গো উঠতেন না? বাজি আমার তো চাষতের নামাজ রয়েছে, আমার 10 রাতের নামাজ রয়েছে, তাহাজ্জুদের নামাজ, আউয়াবিনের নামাজ, উদ্দুর পর পরে ওজিফা, ওই যে আগে যে ছোট ছোট মা চাচিরা পড়তো ওজিফানি করতে, এগুলো ছোট ছোট বই, কোরআন শরীফ সূরা, নির্দিষ্ট সূরাওয়ালা, এগুলো পড়তো, দুরূদ শরীফ পড়তো, তসবিহ পড়তো, 1000 দানার তসবিহ ছিল মা, এগুলো দেখতাম বইয়ে বইয়ে পড়তো। তখন মা কিছুই কোথায় জিগাইলে কথা কখন কিতা মানে কিচ্ছু বুঝি। তো সেই মা আমি যাকে দেখছি বাপ, তাহলে একটা বয়সে আইসা এখন মা বেঁচে আছে ঠিক, কিন্তু মার আর সেই জ্ঞান ব্রেন আর কাজ করে।